এইগুলাই আছে নাকি আরো কিছু আছে না? এই কয়টাই? হ্যাঁ, পেঁপে আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুইন। আশা করি যে এখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে দেখেন ইফতারির আগ দিয়ে আবার আপনাদের মাঝে আসলাম। তো আজকে আর অন্য কিছু বানানো হয় নাই কিছুই। আর তেলের জিনিসপত্র, গ্যাসের সমস্যা করে, সেই জন্য আর খাই না। আর এই বুট, তারপরে পেঁয়াজু, বেগুন এইসব বানানো কয়েকদিন ধরেই খাই না অফ। সেই জন্য আবার আজকে দেখেন ইফতারি শুধু ভাত খাবো। তো ভাতের সাথে আরো তরকারি, ভর্তা, ভাজি, টুকটাক কয়েক আইটেমই আছে এখানে। তো বসে পড়ছি, কারণ ইফতারি তো বেশি সময় নাই আছে। আর আপনার 4 মিনিট আছে। তো আর 4 মিনিটের মতোই আছে। তো তার ভিতরে সবকিছু নিয়ে বসে পড়ছি, এগুলো আরাম দিলে খাবো। তো দেখেন কি কি আছে এখানে। এইখানে বাটিতে একটু আছে আপনার এই লাউ তরকারি, লাউ। আর এটা হলো ছোট, মনে হয় এই কলম্বো মাছ বা এরকম ছোট ইলিশের যেগুলো কতরা মাছ আছে বা ঝাটকা, সেগুলোর একটাই আর কি। আর এই হলো তরমুজ। আর এখানে আপনার বেগুনের তরকারি আছে। আর এটা হলো আপনার এখানে পাতাকপি ভাজি, তার সাথে হলো আপনার এখানে শুটকি ভর্তা, আর এখানে হলো লাউ শাক ভাজি। তো এগুলো দিয়ে আজকে ইফতারি, এই ভাত সবকিছু রেডি করা আছে। তো এগুলো আজকে খাওয়া হবে। ভাত দিয়ে ইফতার করাও ভালো, কোনো ক্ষতি নাই, কোনো গ্যাস্ট্রিকের সমস্যা বা কিছুই হবে না। তো এগুলোই। তারপরে আপনার এই যে দেখেন মানতেছে, এই যে গুড়া মাছের তরকারিও আছে আমাদের রান্না করা। তো এটা আমার খালা তো রোজা রাখে না, অসুস্থ, তো সে খাইছে দিনে একটু, আর এই যে আছে একটু, তো এটাও খাওয়া হবে। তো এগুলো দিয়ে আজকে ভাত খাবো। খেজুর দিয়ে ইফতারি করা তো সুন্নাত, সেই জন্য 2টা খেজুর আগে খাইছি দেখলেন। তো এখন ভাত খাই। শাক আবার ভাত ছালা তাল দিয়া। লাউ শাকটা আমার কাছে মজাই লাগছে। আছে তো জানেন অনেক ধরনের শাক, কিন্তু আমার সবচেয়ে পছন্দ আর কি তিনটা শাক। লাউ শাক, লাল শাক, আর হলো আপনার পালং শাক। এই 3টা শাক আমার পছন্দ, আর অন্যগুলা তেমন একটা খাই না। লবণ ছাড়া
এটা বডি দিয়ে ফুললো না মেশিন দিয়ে? তো ভালোই চিকন হয়েছে। এখানে দেখতেছেন আলু ভাজি করতেছে, তো আজকে সেরের জন্য শুধু আলু ভাজি আর ডাল রান্না করব। তো হালকা ডাল আর আলু ভাজি দিয়ে আজকে সেরি খাওয়া হবে। মাছ শাক ভর্তা সবই তো খাইছি টুকটাক। আলু ভাজি প্রায় হয়ে গেছে বা হয়ে যাবে। তারপর আপনাদের যে ডালের কথা বললাম, যদি ডাল রান্না করে তাহলে তো আলু ভাজি ডাল এগুলো দিয়ে হইব না। যদি ডাল না রান্না করে তাহলে তো ওই যে এই ইফতারির সময় যে খাইলাম দেখলেন যে শেষে গুড়া মাছের তরকারিও ছিল ছোট মাছের, তো সেগুলো যদি থাকে তো সেটা দিয়েও খাওয়া হয়ে যাইব। এদিকটা রং আর একটা মোটা করে দিলে পাতলা পাতলা রয়েছে, আর একটা হাত দিয়ে ঢুইলে দেওয়ার দরকার ছিল লেপটা, খাইলে তাহলে এটা পুরো নয় যাইতো, বোঝা যায় ফাটা। শুধু এইদিকে দেখেন একটু বোঝা যায় যে ফাটা রং দিছি যে, তারপরও কিন্তু অন্য দিক দিয়ে আবার ঠিক আছে, এদিক দিয়ে আবার সাদা বোঝা যায় না। তাও যতটা কিছু বোঝাতো তাই না, তেমন পুরো সাদাই দেখা যায়। আগে তো বোঝা যাইতো যে রং নাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়েন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।